ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 92, 93 এবং 94 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে দাদুর বাড়ি যাই। লেখা আছে অঙ্ক, আজ আমরা সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুরে। বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগলো। 2 ঘন্টা মানে কত মিনিট দেখি। তাহলে আমরা জানি 1 ঘন্টা মানে কত মিনিট, না 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। কেমন? তাহলে 2 ঘন্টা মানে কত হবে, না 60 গুণিত 2। তাহলে 60কে তুমি 2 দিয়ে গুণ করলে কত হবে, না 60 2 120 মিনিট। তবে 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। এবার দেখো হাতে কলমে বুঝিয়ে দিয়েছে, হাতে কলমে 60 গুণিত 2। তাহলে 1 2 3 4 5 6, 6টা আছে 10-এর কার্ড বা হলুদ কার্ড। কেমন? তাহলে মানে 6 10 60। আবার এখানেও আছে 6টা, 1 2 3 4 5 6, এখানেও আছে 6টা হলুদ কার্ড বা 10-এর কার্ড 60। তাহলে দেখো 2 জায়গায় 6টা করে হলুদ কার্ড আছে, অর্থাৎ এখানেও 60 আর এখানেও 60। তাহলে দেখো এখানে 6 এখানে 6 মিলে হচ্ছে 12টা। আর আমরা জানি 10টা হলুদ কার্ড মানে দেখো একটা সবুজ কার্ড, অর্থাৎ শতক কার্ড পেলাম। কেমন? এবার দেখো দুটো আছে হলুদ কার্ড বাকি, দুটো হলুদ কার্ড হয়ে গেল। তাহলে কত হলো, 100, দুটো 10-এর কার্ড আছে 120। ঠিক আছে? বলছে আমরা হরিপাল লোকালে উঠলাম। হাওড়া থেকে আটপুর পৌঁছতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। বলছে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট হিসাব করি। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। তবে 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট হয়। তবে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা মানে 60 গুণিত 2, আর এখানে যুক্ত 30 মিনিট, যেহেতু আমরা মিনিটে প্রকাশ করব। এবার 60কে 2 দিয়ে গুণ করলে কত হবে, না 6 দিয়ে 12 120 মিনিট যুক্ত 30 মিনিট। কেমন? এখানে তোমরা 60কে 2 দিয়ে গুণ করে দেখে নেবে কত হচ্ছে, না 2 শূন্য 0, 6 দিয়ে 12, দেখো 120 হচ্ছে। কেমন? তবে 120-র সঙ্গে 30 যোগ করবে, যোগ করলে হবে 150 মিনিট। ঠিক আছে? এরপর দেখো আমরা ওখানে 2 দিন ছিলাম। তাহলে একদিন সমান কত ঘন্টা? আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। কেমন? 2 দিন সমান, না 24 গুণিত 2 সমান হবে 48 ঘন্টা। ঠিক আছে? এরপরে বলেছে তাই আমরা কত মিনিট দাদুর বাড়ি ছিলাম দেখি। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 48 ঘন্টা মানে কত হবে, না এখানে 48 গুণিত 60 মিনিট। তুমি 48কে 60 দিয়ে গুণ করলে তুমি মিনিট পেয়ে যাবে। দেখো ডান দিকে তুমি গুণটা করে নেবে, 0 দিয়ে গুণ করবে, 8 শূন্যের 0 আর 4 শূন্যের 0 বসিয়ে দিলাম। এরপর দেখো এখানে নিচে 0 বসে যাবে বা গুণ চিহ্ন বসাবে। 6 8 48-এর 8, হাতে থাকে কত, না হাতে থাকে 4, 4 6 24, 24 4 28, তাহলে 28-এর 8, এদিকে আবার 2 বসে যাবে। তাহলে 2880 হচ্ছে এখানে। এবার তুমি যোগ করবে, 0 করতে 0, 8 করতে 8, 8 করতে 8, 2 করতে 2, তাহলে 2880 মিনিট হচ্ছে। তা তুমি এখানে বসাবে 2880 মিনিট, অর্থাৎ 48 ঘন্টা সমান 48 গুণিত 60 মিনিট সমান 2880 মিনিট। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই বাতায় করে নেবে। চলো পরের বাতায় যাওয়া যাক। বাতায় লেখা আছে কিন্তু বাড়ি ফেরার সময় দাদু বাড়ি থেকে হাওড়ায় পৌঁছতে 180 মিনিট সময় লাগলো। কত ঘন্টা সময় লাগলো দেখি। তাহলে দেখো আমরা জানি 60 মিনিট সমান কত, 1 ঘন্টা। তাহলে 180 মিনিট সময় কত হবে, না 180-কে আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা ঘন্টা পাবো। তাহলে দেখো এখানে আমরা ভাগ করে নেব, এখানে বসিয়ে দেব 180, 60 দিয়ে ভাগ করব। 60কে আমরা 3 দিয়ে খাওয়ালে 3 6 18, 100 এখানে 80 হবে। আমরা নিচে এখানে 180 বসিয়ে দেবো। গুণ করলে কত হবে, না কিছুই হবে না, 0 বা গুণ চিহ্ন বসিয়ে দেবে। 3 দিয়ে হয়েছে, তাহলে এখানে তুমি 3 বসিয়ে দেবে। 3 60 180 হচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা। তাহলে 180 মিনিট সমান হচ্ছে 3 ঘন্টা। কেমন? এরপর দেখো বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো। হাওড়া থেকে 140 মিনিটে বাড়িতে এলাম। এবার 140 মিনিটে কত ঘন্টা কত মিনিট হিসাব করি। তাহলে 140 মিনিট এখানে আমরা বসিয়ে দেবো 140 মিনিট। 60 দিয়ে আমরা কি করব, ভাগ করব। 60কে দেখো 3 দিয়ে খাওয়ালে কত হবে, 180, তাহলে বেশি হচ্ছে, কারণ 180 বড়, 140 ছোট, তাই দেখো 180-র দিকে হাঁ চিহ্ন আছে। এবার যদি আমরা 60কে 2 দিয়ে গুণ করি, 120 হচ্ছে,
তাহলে 120 ছোট, 140 বড়, অর্থাৎ 120 আমরা বসাতে পারবো। তাহলে আমরা এইটা বসাবো। তাহলে আমরা 120 বসালাম, 2 দিয়ে খাওয়ালাম। কেমন? আর বিয়োগ করলে শূন্য করতে শূন্য, 2 এর পর 4কে যাও 2 ঘাটে, তাহলে দেখো 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তাহলে তাই পেলাম 140 মিনিট সমান 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এরপর দেখো হাতে কলমে বুঝিয়ে দিয়েছে 180। দেখো এক একটা যে বান্ডেল আছে এখানে 10টা করে কাঠি আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, তাহলে 18টা বান্ডেল আছে, 10টা করে কাঠি। ঠিক আছে, তাহলে 8 10 কত না, 8 10 80টা কাঠি আছে। ঠিক আছে, এবার দেখো 180কে 60 দিয়ে ভাগ করেছে। এবার ভাগফল হচ্ছে 3। তাহলে দেখো 3টে করে কাঠি গুনে নিয়েছে কত জায়গায় না, 3টে করে কাঠি গুনে নিয়েছে 60 জায়গায়। কারণ 60কে যদি 3 দিয়ে আমরা গুণ করি তবে আমরা 180 পাবো। এখানে তোমরা গুনে নেবে, দেখবে এখানে 60 জায়গায় 3টে করে কাঠি আছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এবার যে করে নেবে। এরপরে দেখো এই পাতায় লেখা আছে ফুটবল খেলার প্রস্তুতি। আজ রবিবার, পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিলাম। তাহলে আমি কত ঘন্টা কত মিনিট মাঠে ছিলাম দেখি। তাহলে 260 মিনিটকে আমাদেরকে ঘন্টা মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, বসিয়ে দিলাম। এবার দেখো অন্য পদ্ধতি করে এখানে দেখাতে বলেছে। একক দশক শতক লেখা আছে, 260 থেকে 60 কতবার বিয়োগ যায় এখানে দেখিয়েছে, আমরা বিয়োগ করে ফেলি। তবে দেখো 60 বিয়োগ করলে 0, 6 0, 200 বসবে। আবার যদি আমি 60 বিয়োগ করি কত হবে, 0 করতে 0, 6-এর পর 10কে যাবে 4 ঘাটে, হাতে 1, তাহলে এখানে এসে যাবে কত 140। আবার এখানে আমি 60 বিয়োগ করব, 0 করতে 0, 6-এর পর 4 মানে কত 14কে যাবে 8 ঘাটে হবে। ঠিক আছে, তাহলে 8 ঘাটে হলে কত হবে না 80 হচ্ছে। কেমন? এরপর দেখো আবার আমরা কি করব না 60 বিয়োগ করব। কেমন? তাহলে বিয়োগ করলে কত হবে, 0 করতে 0, আর 6 পর 8কে হবে 2 ঘাটে 20 মিনিট। তাহলে এখানে আমরা একবার বিয়োগ করেছি, এখানে 1, এটা হবে 2বার বিয়োগ করেছি 60, এখানে 3বার বিয়োগ করেছি 60, এখানে 4বার বিয়োগ করেছি 60। কেমন? 4 ঘন্টা 20 মিনিট। এখানে দেখো ভাগ করে আমরা দেখে নেব ঠিক হচ্ছে কিনা। তাহলে এখানে 260 বসাবো, 60 দিয়ে ভাগ করব। কেমন? তবে দেখো 4বার আমরা 60কে বিয়োগ করতে পেরেছি, তাহলে আমরা 4 দিয়ে 60কে গুণ করব, 4 6 24, 240 বসবে। এখানে 4 বসিয়ে দেবো, বিয়োগ করলে 0, 4-এর পর 6কে যাবে 2 ঘাটে, তাতে 4 ঘন্টা 20 মিনিট হচ্ছে। ঠিক আছে, এরপরে কী বলেছে দেখো না, নিজে করি। এখানে যে অঙ্কগুলো আছে সুন্দর করে আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও, তারপরে আমরা বইয়ে এসে সুন্দর করে উত্তরগুলো বসিয়ে দেবো। কেমন? দেখো 1-এর দাগে আছে 5 ঘন্টা সমান, আমি বের করেছি 60 গুণিত 5 মিনিট সমান দেখো 300 মিনিট। কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট না, 60কে 5 দিয়ে গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব। দেখো এখানে 60কে 5 দিয়ে গুণ করেছি, 5 0 0 5 6 30, 300, অর্থাৎ দেখো 5 ঘন্টা সমান 300 মিনিট। কেমন? এরপর দেখো 2-এর দাগে আছে 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট। তাহলে 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা মানে দেখো 60 গুণিত 6, কারণ মিনিটটা প্রকাশ করব, যুক্ত 40 মিনিট লিখেছি এখানে আমরা। এবার দেখো 60কে 6 দিয়ে গুণ করেছি, 6 0 0 6 6 36, 360 হচ্ছে মিনিট। এবার দেখো 360 মিনিট যুক্ত এই 40 মিনিট যোগ হবে, যোগ হয়ে কত হচ্ছে দেখো না 400 মিনিট হচ্ছে। কেমন? এরপরে দেখো 3-এর দাগে আছে 15 ঘন্টা 50 মিনিট সমান কত মিনিট। তাহলে 15 ঘন্টাকে আগে মিনিটে আনবো, তার সঙ্গে 50 মিনিট যোগ করব। তাহলে 15 ঘন্টা 50 মিনিট সমান লিখেছি 60 গুণিত 15 মিনিট যুক্ত 50 মিনিট। এখানে দেখো 60কে 15 দিয়ে আমরা গুণ করে নিয়েছি, 5 0 0, 5 6 30 বসিয়েছি, নিচে গুণ চিহ্ন বা শূন্য দেবে। তারপর 1 0 0, 1 6 6, 0 করতে 0, 0 করতে 0, 6 3 9, তাহলে 900 মিনিট হচ্ছে। তাহলে দেখো এখানে 900 মিনিট যুক্ত 50 মিনিট, তবে 60কে 15 দিয়ে গুণ করতে আমরা পেয়েছি 900, তাহলে 900 মিনিটের সঙ্গে যুক্ত হবে 50 মিনিট, তাহলে সমান হবে দেখো 950 মিনিট। ঠিক আছে, এরপর দেখো 4-এর দাগে আছে 200 মিনিটকে আমাদেরকে ঘন্টা মিনিটে বের করতে হবে। তাহলে দেখো 200 মিনিটকে আমরা 60 দিয়ে এখানে ভাগ করেছি, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে দেখো 60কে 3 দিয়ে খাইছি, 3 6 18, 180, বিয়োগ করতে দেখো 0 আর 2 নেমেছে 20 মিনিট, তাহলে 3 ঘন্টা 20 মিনিট হচ্ছে। কেমন? তাহলে 200 মিনিট সমান 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এরপর দেখো 5-এর দাগে আছে 300 মিনিট সমান কত ঘন্টা
না 300কে আমরা 60 দিয়ে ভাগ করেছি, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। দেখো 60কে 5 দিয়ে খাইয়েছি, 5 6 30, 300, অর্থাৎ 300 মিনিট সমান 5 ঘন্টা। কেমন? তাহলে এখানে লিখে দেবে 300 মিনিট সমান 5 ঘন্টা। ঠিক আছে, এরপর দেখো 6-এর দাগে আছে 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা কি করব, না 400 মিনিটকে আমরা 60 দিয়ে এখানে ভাগ করব, তবে আমরা ঘন্টা মিনিট পাবো। দেখো 400কে 60 দিয়ে ভাগ করেছি, 60কে 6 দিয়ে খাইয়েছি, 6 6 36, 360 হয়েছে। বিয়োগ করতে দেখো 40 নেমেছে, তাহলে 6 ঘন্টা 40 মিনিট হয়েছে। কেমন? তাহলে লিখবে 400 মিনিট সমান 6 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, এরপর দেখো 7-এর দাগে আছে 580 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। না 580কে আমরা 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টার মিনিট পেয়ে যাব। দেখো এখানে 580কে আমরা 60 দিয়ে ভাগ করছি, 60কে দেখো 9 দিয়ে খাইয়েছি, 6 9 54, 540 বসেছে। আর দেখো বিয়োগ করতে শূন্য করতে শূন্য, 4 পর আটকে যাও 4 কাটে, তাহলে 9 ঘন্টা 40 মিনিট হয়েছে। কেমন? তাহলে 580 মিনিট সমান 9 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, এরপরে দেখো 1000 মিনিট আছে, 1000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তোমাকে বের করতে হবে। অর্থাৎ 1000 মিনিটকে তোমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000কে দেখো 60 দিয়ে ভাগ করছি, আমরা 3টে সংখ্যা ধরেছি আগে 100, তাই দেখো 60কে আমরা 1 দিয়ে খাইয়েছি, 60 নিচে বসিয়ে দেখো বিয়োগ করেছি, হয়েছে 40, আবার এই শূন্য নেমেছে 400। এবার দেখো 60কে আমরা 6 দিয়ে খাইয়েছি, 6 6 36, 360, বিয়োগ হচ্ছে দেখো শূন্য হয়েছে, আর 6-এর পর 10কে যাও 4 কাটে হয়েছে, আর হাতে 1 মিলে গেল শূন্য এদিকে। তাহলে দেখো 16 ঘন্টা 40 মিনিট হয়েছে। কেমন? তাহলে উত্তর লিখবে 1000 মিনিট সমান 16 ঘন্টা 40 মিনিট। কেমন? এরপর দেখো 9-এর দিকে আছে তুমি কত ঘন্টা কত মিনিট সোমবার স্কুলে ছিলে, সেটা তোমাকে মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা সোমবার 10:30 থেকে যদি 4টা অবধি স্কুলে থাকি, তাহলে 5 ঘন্টা 30 মিনিট স্কুলে ছিলাম। কেমন? সেটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি, তাহলে 5 ঘন্টা সমান কী হবে, না 60 গুণিত 5 মিনিট যুক্ত এই 30 মিনিট যোগ হবে। দেখো 60কে আমরা 5 দিয়ে গুণ করেছি, 300 হয়েছে। তাহলে 300 মিনিট যুক্ত এই 30 মিনিট যোগ হবে, তাহলে 330 মিনিট। তাহলে 5 ঘন্টা 30 মিনিট সমান 330 মিনিট হচ্ছে। তাহলে আমরা সোমবার 330 মিনিট আমি স্কুলে ছিলাম। কেমন? দেখো 10-এর দাগে হচ্ছে শনিবার আমি কত মিনিট স্কুলে ছিলাম, সেটা তোমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। কেমন? তাহলে দেখো শনিবার 10:30 থেকে 1:30 অবধি, তাহলে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট আমি স্কুলে ছিলাম। 180 মিনিটকে দেখো ঘন্টায় প্রকাশ করেছি, 60 দিয়ে ভাগ করেছি, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। কেমন? দেখো 60কে 3 দিয়ে খাইয়েছি, 3 6 18, 180, তাহলে 3 ঘন্টা। তাহলে 180 মিনিট সমান 3 ঘন্টা 0 মিনিট। তাহলে আমি শনিবার কত মিনিট ছিলাম, 180 মিনিট সমান 3 ঘন্টা স্কুলে ছিলাম। কেমন? এরপরে তুমি সুন্দর করে এখানে উত্তরগুলো বসিয়ে দেবে, আমি তো খাতায় দেখিয়ে দিয়েছি। কেমন? তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট, না 5 ঘন্টা সমান হচ্ছে 300 মিনিট। 6 ঘন্টা 40 মিনিট সমান কত, না 6 ঘন্টা 40 মিনিট সমান 400 মিনিট। কেমন? কারণ 6 6 36, 360 যুক্ত 40, 400 মিনিট হচ্ছে। এবার দেখো 3 থেকে 15 ঘন্টা 50 মিনিট সমান 15 ঘন্টা 50 মিনিট সমান 950 মিনিট। কেমন? এরপর দেখো 4 দাগে কত ঘন্টা কত মিনিট হবে 200 মিনিট সমান, না 3 ঘন্টা 20 মিনিট হবে। 3 6 18, 180, আর 20, তাহলে 3 ঘন্টা 20 মিনিট। 5-এর দাগে দেখো 300 মিনিট সমান কত ঘন্টা, 300 মিনিট সমান 5 ঘন্টা, কারণ 5 6 30, 60 মিনিটে 1 ঘন্টা, 5 6 30, 300 মিলে যাচ্ছে। 6-এর দাগে দেখো 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, না 400 মিনিট সমান 6 ঘন্টা, 6 6 36, 6 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, এরপর দেখো 7-এর দাগে 580 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, না 580 মিনিট সমান হচ্ছে 9 ঘন্টা 40 মিনিট। কেমন? 6 9 54, 540, আর 40 মিনিট বিয়োগ করতে বেরিয়ে যাচ্ছে, তাহলে 9 ঘন্টা 40 মিনিট 580 মিনিট সমান। 8-এর দাগে দেখো 1000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট হবে, না 1000 মিনিট সমান 16 ঘন্টা 40 মিনিট হবে। কেমন? এরপরে দেখো 9-এর দাগে আছে আমি সোমবার কত ঘন্টা কত মিনিট স্কুলে ছিলাম, না আমি সোমবার 5 ঘন্টা 30 মিনিট স্কুলে থাকি, অর্থাৎ সোমবার আমি মোট কত মিনিট ছিলাম স্কুলে, না 330 মিনিট স্কুলে থাকি। আমি শনিবার কত মিনিট স্কুলে থাকি, না আমি শনিবার 180 মিনিট স্কুলে থাকি, অর্থাৎ শনিবার আমি মোট কত ঘন্টা, না 3 ঘন্টা 0 মিনিট স্কুলে থাকি। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।